ইদারিং সোশ্যাল মিডিয়াতে শুনতেছি যে বিএমপি আলারা ওরা 16-17 বছর থেকে খালেদা জিয়া এরা আপোষ করে নাই, এগুলা কইতেছে। তো ওরা কি আপোষ করবো? ওরা শেখ হাসিনা রাজাকারের কাছে। ওরা কি দেশের জন্য যুদ্ধ করছে? এই 16-17 বছর তাই দেশ বাঁচানোর জন্য না, দেশের জনগণকে বাঁচানোর লাগে যুদ্ধ করছে, ওই আন্দোলন করছে। যুদ্ধ করছে নি, করে নাই। ওরা আন্দোলন করছে, ওরা তো যুদ্ধ করে নাই, ওরা আন্দোলন করছে এরা ক্ষমতা যাওয়ার জন্য। তো ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করা এটা হইলো একটা হিসাব। আর দেশের জন্য যুদ্ধ করা, যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে, কোনো সরকার ক্ষমতায় আইসা যদি দেশ নিয়ে ষড়যন্ত্র করে, তাহলে দেশের জনগণকে গণহত্যা করে। তো দেশ নিয়ে ষড়যন্ত্র করে, একমাত্র দেশে গণহত্যা করে দেশ নিয়ে ষড়যন্ত্র করে দেশ অন্য দেশের অধীনে দিয়ে দেওয়ার জন্য, তখন দেশে গণহত্যা চলে। তো যারা করে ওটার লেগে যুদ্ধ করা হইলো আরেকটা হিসেব, দেশ বাঁচানোর লেগে যুদ্ধ করা আরেকটা হিসেব। তো দেশ বাঁচানোর লেগে, দেশের জনগণকে বাঁচানোর লেগে যুদ্ধ করা, এটা হইলো, এই হিসাবটা হইলো সবার উপরে। এই হিসাবটা হইলো সবার উপরে। আর যারা হয়তো ক্ষমতা যাওয়ার জন্য যারা দেশের মধ্যে আন্দোলন করে, ওটা হিসাব সাধারণ। ওটা হিসাব সাধারণ। ক্ষমতা যাওয়ার জন্য অনেক লোকে, অনেক দেশের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে অনেক লোকে আন্দোলন করে, বিভিন্ন টাকা পয়সা খাবাইয়া জনগণরে, সাধারণ জনগণরে বোকা বানাইয়া ওদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করে, মিটিং মিছিল করে। এটা হইলো সাধারণ হিসাব। এগুলোর কোনো মূল্যায়ন নেই। এগুলোর কোনো দেশের নেতাদের কাছে, ইন্টারন্যাশনালভাবে নেতাদের কাছে এগুলোর মূল্যায়ন নেই। এগুলোর কোনো মূল্যায়ন থাকে না। এটা কোনো দেশের অবদান, দেশের উপরেও অবদান থাকে না। তো বিএনপি এলারা ক্ষমতা যাওয়ার জন্য, এরা শেখ হাসিনার ক্ষমতা তাই নামায় ক্ষমতা যাওয়ার জন্য এরা আন্দোলন করছে, মিটিং মিছিল করছে। এরা মানুষের গাড়ি বাড়ি তারপরে এগুলা ভাঙছে, চুচ্ছে, জ্বালাইছে এরা ক্ষমতা যাওয়ার জন্য। এরা দেশ বাঁচানোর জন্য, দেশের জনগণের বাঁচানোর জন্য যুদ্ধ করে নাই। দেশ বাঁচানোর জন্য, দেশের জনগণের বাঁচানোর জন্য যুদ্ধ করছি আমি যুদ্ধ করছি ওদের বিতর্কতাভাবে সম্পূর্ণ তথ্য লইয়া, ওদের বিতর্কতাভাবে যতগুলা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে এগুলা আমি প্রকাশ্যে সবাইরে জানাইয়া দিছি, প্রচার কইরা দিছি। ওগুলা নেটওয়ার্ক, সব কিছু নেটওয়ার্ক আমি এদের বাইঙ্গে ফেলাইছি, ওদের নেটওয়ার্কটা বাইঙ্গে ফেলাইছি। বাইঙ্গে ফেলাই দিয়ে এদেরকে ওই দেশ নিয়ে যে ষড়যন্ত্র করছে, ওই ষড়যন্ত্র থেকে দেশের জনগণকে উদ্ধার কইরা বাঁচাইয়া রাখছি, দেশ বাঁচাইয়া রাখছি, ওদের ব্যর্থ করে দিছি ওদেরকে। তো এটা হইলো সবার উপরে। আর এই কাজগুলো করে দেশ বাঁচানোর জন্য, যুদ্ধ যারা করে তাদেরকে টাকা দিয়ে কিনতে পারে না, তাদেরকে ক্ষমতা দিয়া, ক্ষমতার লোভ ফালাইয়া তাদেরকে কিনতে পারে না, ক্ষমতা দিয়ে কিনতে পারে না, টাকা দিয়ে কিনতে পারে না। আমারে তো টাকা দিয়ে কেনার জন্য আমলিকালারা হাজার হাজার কোটি টাকার প্রস্তাব দিছে, কিনতে পারেনি। সজীব আজিজ জয়রা জায়গারে ডাইরেক্ট সরাসরি মিডিয়াতে আইসা কইল যে আমার লগে বাই বাই হইয়া থাকবো, সে আমার ভাই, আমার লগে বাই বাই হয়ে থাকবো। আমি প্রত্যাখ্যান করে দিছি। শেখ হাসিনারা জায়গারে যে আমার বোন, ছোট বোন জ্যোৎস্না, আমার বোনের তার মেয়ে ডাকছে, কইল যে আমার বোন ছোট বোন, সে তার মেয়ে। যখন আমি আমার মায়েরে কইলাম যে আপনারা এগুলা কইতেছে শেখ হাসিনারা জায়গার, এগুলার দাম দিবেন না। আর মা কবে তোর বাপে বিয়ে করলো শেখ হাসিনা, হে কবে রেজাকার রে, হে কবে আমার হতি নিল। আমি তো এগুলা বিয়ে করে নাই, এরা আমারে দুর্বল করার জন্য এরা এগুলা করতেছে। পরবর্তী শেখ হাসিনা রাজাকার এগুলো তো সব প্রস্তাব, এর আগে প্রস্তাব দিছে আমারে, যে আমার কাছে যে মাপ চাইলো, বড় মানে গেল দেশ আমার উপরে কথা কইব না, আমি সোনালী ব্যাংকের মালিক থাকবো, আমি তার ক্ষমতা দখল করতে পারবো বাংলাদেশে। এরা পরে আমার প্রস্তাব দিল যে তাদের দলের লোক অর্ধেকগুলো নিয়ে আমি ক্ষমতা দখল করতাম, আমার উপরে কথা কই না। আমি এগুলার লোভ করি নাই, প্রত্যাখ্যান করে দিছি। আর বিএমপি এলাকারও যদি কইতো যে ক্ষমতা দিব তাদের হাতে, তো এরা কইল শেখ হাসিনা রাজাকারের হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনা রাজাকারের দিত, রাজি হয়ে যাইল।
ক্ষমতা নেওয়ার জন্য। হাজার হাজার কোটি টাকা তারা শেখ হাসিনারে দিতে রাজি হয়ে গেল ক্ষমতা। তারা তো দেশের লেগে যুদ্ধ করে নাই। তারা কি আয়নাগর, এই যে আয়নাগর যে তারা কি এগুলা প্রচার করছে? এগুলা প্রচার করছে কি? এটা আমি প্রচার করছি। আমি প্রচার করার পরে না তারা কইছে, আমি কয়েকবার বলার পরে তো সবাই জানাই দেওয়ার পরে তারা এগুলা তারপরে কইছে, এরা প্রচার করে নাই। তারপরে শেখ মুজিব রাজাকারে যে স্বাধীনের আগে দেশের অংশ দিয়ে দিছে ইন্ডিয়ার লগে চুক্তি কইরা, বিএমপি রাজাকাররা কোনোদিন কইছে? বলে নাই। এটা আমি প্রচার করছি, আমি কইয়ে দিছি। শেখ মুজিব রাজাকারে যে বাংলাদেশের যে স্বাধীনের পরে যে অস্ত্রগুলা, যুদ্ধের ট্যাঙ্ক, কামান, যুদ্ধের বিমান, এগুলা যে ইন্ডিয়ারে দিয়ে দিছে, এগুলা কি বিএমপি রাজাকাররা প্রচার করছে? করে নাই। এগুলো বিএমপি রাজাকাররা প্রচার করে নাই। শেখ হাসিনা রাজাকারে যে ইন্ডিয়ার লগে হাত মিলে বাংলাদেশ যে ইন্ডিয়ার অধীনে দিয়ে দিতে চাইছিল, ইন্ডিয়া যে পুরা শেখ হাসিনারে গিল্লা পালাইছি, এগুলা কি বিএমপি রাজাকাররা প্রচার করছে? করে নাই। এগুলা আমি প্রচার করছি। আমি প্রচার করার পরে না তারা কইতো দুই একার, তারা এগুলা কখনো প্রচার করে নাই। এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটির মধ্যে যে মেয়েদেরকে হাজার হাজার মেয়েদেরকে যে গণদর্শন করতো, এরা কি বিএমপি রাজাকাররা কি এগুলা প্রচার করতো? করে নাই। আমলিকের বিরুদ্ধে করতো আমলি গালাদের, এগুলা প্রচার করে নাই। কিল্লেগে এগুলা প্রচার করে নাই এরা? বিএমপির রাজাকাররা চাইতো যে এরা ক্ষমতায় যাইতো, দেশের টাকা পয়সা লুট করে নিত, বাংলাদেশ পাকিস্তানের অধীনে দিয়ে দিত, পাকিস্তানের অধীনে থাকার জন্য। আমলিক রাজাকাররা এরা ইন্ডিয়ার অধীনে, শেখ মুজিব রাজাকারের এদের ফ্যামিলির গণহত্যার এদেরকে যে খরচ পায়াত দিয়ে মারছে, শেখ মুজিব রাজাকারে এই গণহত্যা চালাইতো দেশের মধ্যে, গণহত্যা চালাইয়া দেশের মানুষকে দুর্বল করে এরা ইন্ডিয়ার অধীনে বাংলাদেশ দিয়ে দিতে চাইছিল, সারা বিশ্বে তাই বাংলাদেশের মানচিত্র মুছে দিতে চাইছিল। এটা চাইছিল আমলি গালাদের কাজ। তো এগুলা তো বিএমপি আলারা এগুলা কখনো প্রচার করে না। তারা তো কিভাবে ক্ষমতা যাইবে এই জন্য, তারা তো ক্ষমতা যাওয়ার জন্য কেউ আন্দোলন করলে সেটা কখনো দেশের মানুষের কাছে সেই ব্যক্তি কখনো বড় হয় না, সেই ব্যক্তির কখনো দেশের মধ্যে তার অবদান থাকে না। যে দেশের জন্য আন্দোলন করে, যে দেশের জন্য যুদ্ধ করে সর্বশান্ত হইয়া যায়, সে হইল সবার কাছে বড়। যে আর এটা করে কে, যে দেশের সবাই বড়, সে দেশের জন্য যুদ্ধ করে, সে তারা কখনো টাকা দিয়ে কিনতে পারে না, ক্ষমতা দিয়ে কিনতে পারে না। আমলি কালারা পারে নাই, টাকা দিয়েও কিনতে পারে নাই আমারে, ক্ষমতা দিয়ে আমরা তো ক্ষমতা দিয়ে দিব, ক্ষমতা দিয়েও আমারে কিনতে পারে নাই। আমি ক্ষমতা লোভ করি নাই, টাকার লোভও করি নাই। আমারে তারা সর্বশান্ত করিয়ে এলেছে কিনা আমারে। আমি ব্যবসা করতাম, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে। আমি হাজার হাজার কোটি টাকা মালিক থাকতাম যদি আমলি কালাদের এদের প্রস্তাবে যদি রাজি হইতাম, আমি ওদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছি। আমার এখানে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়া এরা অর্থনীতি দুর্বল করে চাইছিল আমারে, ওরা টাকা দিয়ে কিনতে পারে নাই। আমি কোটি কোটি টাকার মালিক থাকতাম, আমি এদিন কোটি টাকার মালিক থাকতাম, আমি যে ব্যবসা করতাম, আমি 8-10 বছর এরা আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে। এখনো না বানি, এই 2-3 বছর তা বানি ব্যবসা চালু করছি, বিদেশের মধ্যে ব্যবসা করতেছি, বাইরের মধ্যে বিল্ডিং করছি। এই 3-4 বছর তা বানি ব্যবসা চালু করি, এই ব্যবসা বাণিজ্য করি, 30-35 লাখ টাকা দিই, বাইট বিল্ডিং করছি এগুলা। তো এরা হইলো অরিজিনাল সন্ত্রাসবাদী রাজাকার। এরা কখনো দেশের জন্য যুদ্ধ করে না, বিএমপি রাজাকাররা। এরা দেশের জনগণকে বাঁচানোর জন্য যুদ্ধ করে নাই, এরা কখনো দেশের বালা চায় নাই। বিএমপি রাজাকার, আমলিক রাজাকার, এরা দোনো দল ছিল এক, সন্ত্রাস, গণহত্যাকারী, দেশের টাকা লুট করে কীভাবে নিব, কীভাবে ক্ষমতায় যাইব, এদের টার্গেট ছিল এটা। তো এরা কি কখনো কইছে যে বিএমপি রাজাকাররা বাংলাদেশের যুদ্ধের বিমান কিনি, বাংলাদেশে শক্তিশালী করি, যুদ্ধের বিমান কিনি, যুদ্ধের ট্যাঙ্ক, কামান, এগুলা যে দেশের লাগবে অস্ত্র, এগুলো কিনি? এটা কি এগুলো কিনছে? কিনে নেই। আমলিক রাজাকাররা কিনছে? কিনে নেই। কিনলে কিনে নেই। শেখ হাসিনা রাজাকারে যে বিমান, সব বিমান বেগগুলো পয়সা লাই দিতে চাইছিল, এটাকে বিএমপি রাজাকাররা কইছে? কয় নাই, বলে নাই। এটা প্রচার করছি আমি, রক্ষা করছি বিমান সবগুলো আমি। দেশটা বঙ্গু বানালে দিতে চাইছিল। সেনাবাহিনীদেরকে যে হত্যা করছে, আবানি হত্যা করার পরিকল্পনা করছে,
গণহত্যা করতো, এদেরকে রক্ষা করার কথা। এগুলা কি বিএমপির রাজাকাররা প্রচার করছে? করে নাই। এগুলা আমি প্রচার করছি। আমি ভিতরে লোক সেটিং কইরা প্রচার কইরা আমি তাদেরকে রক্ষা করছি। আমি রক্ষা করছি, দেশ রক্ষা করছি, দেশের জনগণের রক্ষা করছি। এটা হলো বাস্তবে যে আমি নেতা। বাংলাদেশে তো আমি ক্ষমতায় যান ছাড়া বাংলাদেশে এটা ইন্টারন্যাশনালভাবে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, দেশের জনগণে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে নেতা ছাড়া তো কখনো দেশ চলে না, নেতা ছাড়া কখনো রাজনীতির অস্তিত্ব থাকে না, দেশের অস্তিত্ব থাকে না নেতা ছাড়া দেশে। তো আমি ছাড়া বাংলাদেশে কোনো রাজনীতিও নাই, কোনো রাজাও নাই। আমি বাংলাদেশের রাজা হইলে তারপরে বাংলাদেশের রাজনীতি আমি আমার বাগিনারে আমি নিব 5 মিনিস্টারের দায়িত্ব, আমার বাগিনারে বানাবো আমার দলের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবলুরে বানাবো। এটা আমি ডিক্লেয়ার দিয়ে দিছি। আমার যখন কইলো যে রাষ্ট্রপতি কারে বানাইব, তখন আমি কইছি যে আমার বাগিনারে আমি রাষ্ট্রপতি বানাবো, আমি 5 মিনিস্টারের দায়িত্ব নিব। এটা আমি ডিক্লেয়ার দিয়ে দিছি। তখন যখন আমার শেখ হাসিনার জায়গার ক্ষমতা থাকাকালীনই যখন জনগণে বিভিন্ন লোকেরা আমারে প্রশ্ন করছে, তখন আমি ডিক্লেয়ার দিয়ে দিছি। তা আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ওই শেখ মুজিব রাজাকার, জিয়া রহমান রাজাকার এদেরকে দাম দিবেন না কারো করে। এরা হইলো অরিজিনাল আসলি রাজাকার। শেখ মুজিব রাজাকাররে হুন্দাইছি আমি, জিয়া রহমান রাজাকাররে হুন্দাইছি, তারেক জিয়া রাজাকার, সজীব ওয়াজিদ জয় রাজাকাররে হুন্দাইছি আমি, ওই অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন টুকুরে হুন্দাইছি আমি, সেনাপ্রধান অকারুজ্জামাল রাজাকাররে হুন্দাইছি আমি। এগুলো সব আমলিক রাজাকারের লোক, আর এরা হইল রাজাকার। এদেরকে দাম দিবেন না। শেখ মুজিব রাজাকার, জিয়া রহমান রাজাকার, শেখ হাসিনা শয়তান, এদের মুখে আমি পায়খানা প্রস্তাব করি, আমার লোকেরা এদের মুখে পায়খানা প্রস্তাব করি, এগুলোরে বেগগুলোরে হুন্দায়, আমার সন্তানেরাও হুন্দায় এগুনরে। আমি 2006 সৌদি আরব আসার আগে আমি রাজনীতিতে উঠে আইছি। আবৃত্তি মাইয়ারে হুন্দায় রাজনীতিতে উঠে দিয়েছে, গর্ভধারিণী মারে হুন্দাই রাজনীতিতে উঠছি আমি। তো আমারে দিয়া কেউ চলতে পারবো না। আমি চলাবো আমার লোকেদেরকে। আমারে দিয়া বিশ্বের যদি কেউ কোনো নেতাদেরকে ডর লাগায়, দূর লাগানোর চেষ্টা করে, আমারে দিয়ে তো হিজ্ঞ হইলো জারক সন্তান, হিজ্ঞ হইলো ফেরাউন্নের জন্মিলা, তার কোনো জন্মেরও ঠিক নেই। তার মুখে আপনারা পায়খানা হোয়াটসঅ্যাপ করে দিবেন, তারে জুতো দিয়ে ফিরাইবেন, তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যা আছে সবার মুখে পায়খানা হোয়াটসঅ্যাপ করে দিবেন। আমারে দিয়া বিশ্বের বড়দেরকে ডর লাগাইতে পারবো না। আর ওই রাজাকারের বাচ্চাগুলো কির গণানে হিসাব করে, আমারে কির গণায় মিথ্যা কথা প্রচার করে এরা। তো এইসব গণন টনানের কথা এগুলো সব মিথ্যা, যে আমি হাজার বার কোটি বার এগুলোকে প্রমাণ করাই দিছি আমি। এসব গণানের নামে যে মিথ্যা কথা বিভিন্ন দোয়ানের মাধ্যমে দোয়ানের মধ্যে মার্কেটের মধ্যে এই রাজাকারগুলোর প্রমাণ করে, যেগুলো গণানের কথা কইবে এটা কইব উপরের লেভেলে, আপনারা তাদেরকে জুতা দিয়ে পিটেন, তাদের মা বাপ, তাদের বাপেরে হুন্দাই দিবেন, তাদের মারে হুন্দাইবেন, তাদের হোলা মাইয়া, তাদের পরিবার ওদেরকে হুন্দাইবেন, তাদের ওয়াইফরে হুন্দাইবেন, এগুলো হুন্দাইয়া এদের মুখো হুন্দাইয়া এদের মুখো পায়খানা হোয়াটসঅ্যাপ করবেন, এদেরকে জুতা দিয়ে পিটাই দিবেন। এসব গণান টনানের কথা কইলে এগুলো কখনো আমরা বিশ্বাসও করি না। এগুলো কখনো মানব জাতির ইতিহাসে কখনো কোনো রাজারা এগুলো বিশ্বাস করে নেই, এগুলোর কোনো দাম দেয়নি। এই গণানের নামে এসব মিথ্যা কথা, মিথ্যাবাদীদেরকে এগুলোর কোনো জন্মের ঠিক নাই। এগুলো হয়েছে ফেরাউন্নের জন্মিল্লা। এটা এগুলো কইবে বুঝবেন যে এগুলো হয়েছে বিজন্মিল্লা, এগুলোর জন্মের ঠিক নাই। এগুলো হুন্দাই দিবেন, এগুলো জুতা দিয়ে ফিটাইবেন, এদেরকে জুতা দিয়ে ফিটাইবেন, এগুলো মুখো পায়খানা হোয়াটসঅ্যাপ করে দিবেন। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ।